ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে কুয়েতপল্লী এলাকায় সম্পত্তি বিরোধের জেরে মামুনের বাড়িঘর ডিপ ফ্রিজ ভাঙচুর করা হয়। উক্ত ঘটনায় মামুনের স্ত্রীর সাংবাদিক সম্মেলন। আমি শুভপুরের মাইনুদ্দিন মামুনের ওয়ার্ড বলতেছি। শুভপুর থেকে আমাদের সাথে কামালের সাথে, কামাল আমার চাচা হয়, আপন চাচা। কামালের সাথে আমাদের সাথে দীর্ঘদিনের জায়গা জমিনের বিরোধ। আমার হাজবেন্ড হচ্ছে আগের সংসারের আর আমি হচ্ছি পরের সংসারে। কামালেরা ভাই তিনজন, ওইখানে আমার আব্বু বড়, আমি পরের সংসারে। আমাদের পছন্দ করে বিয়ে হয়েছে। আমার বিয়ে হওয়ার পর থেকে কামালে চেষ্টা করতেছে আমার হাজবেন্ডকে মেরে ফেলার জন্য। এ পর্যন্ত না হইলেও আপনার মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, ও আজকে 22 বছর প্রবাসে থাকে, বিদেশে থাকে। ও কোনো দেশের কোনো রাজনীতির সাথেও জড়িত না, কোনো কিছুর সাথে জড়িত না। সে 22 বছর প্রবাসে থাকে। এ 5 আগস্টের পরে 9 আগস্টে দেশে আসছে। দেশে আসার পরে কামালে কিছুদিন, দেশে আসার পরে কামালে অস্ত্র শস্ত্র নিয়ে, সন্ত্রাসী নিয়ে আমার হাজব্যান্ডকে মারার চেষ্টা করছে। এই রাস্তার উপরে কয়েকজন লোক ছিল আমাদের আশেপাশের, ওনারা উদ্ধার করছে। করার পরে আমি মামলা করছি, মামলা ছাগলনাইয়া থানায় মামলা করছি। জিআর মামলা 139 মামলা নাম্বার। এরপরে থানা থেকে আপনার চাষির ফাটানোর সময় কিছু কিছু ধারা কাটি দিছে। আমি ন্যায় বিচার পাই নাই, এখনো মামলা প্রক্রিয়াধীন চলতেছে। এরপরে কামালে মিথ্যা মামলা অন্তত না হইলেও এলাকাবাসীর নামে এবং কি আমার হাজবেন্ডের নামে, আমার ভাইয়ের নামে, আমার দেবরের নামে, এলাকার আশেপাশে যা আছে অন্তত 60-70 মানুষের নামে কামালে মামলা দিছে। মিথ্যা মামলা, সবগুলো মিথ্যা মামলা। কামাল হচ্ছে এলাকা 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে কামালের সন্ত্রাসী দিয়ে নির্যাতন করছে এলাকাবাসীকে, এখনো নির্যাতন করতেছে। তখন কামালে এলাকায় থাকি করছে। এখন যেহেতু এলাকায় আসতে পারতেছে না, মানুষকে বাইরে থেকে বহিরাগত সন্ত্রাসী আনি এলাকার মানুষের নির্যাতন, মিথ্যা মামলা হামলা দিয়ে অনেক অত্যাচার করতেছে। এগুলো করার পরে এখন সে চাইতেছে বারবার শুধু চাইতেছে আমার হাজবেন্ডকে মেরে ফেলার জন্য, আমার ভাইকে মেরে ফেলার জন্য, আমার দেবরকে মেরে ফেলার জন্য। মেরে ফেললে সে একা সম্পত্তিগুলা ভোগ করতে পারবে। আমাদের পারিবারিক ভেজাল, এই যে জায়গা জমি নিয়ে আজকে অনেক বছর চলতেছে। এই মামলা করার পরে আমার হাজবেন্ড সব মামলার এখন জামিনে আছে। নতুন করে আবার কামালে 2টা মিথ্যা মামলা সাজায় দিছে। দেওয়ার পরে শুক্রবার দিবাগত রাতে আমাদের বাড়িতে কামাল, বাংলাদেশ সেনাবাহিনী, আমি অবশ্যই সেনাবাহিনীকে সম্মান করি। আমাদের দেশের সর্বোচ্চ বাহিনী হচ্ছে সেনাবাহিনী, অনেক ভালোবাসি সেনাবাহিনীকে। কিন্তু আমি সিসিটিভি ক্যামেরাতে দেখলাম যে সেনাবাহিনী পোশাকধারী, আসলে আমি জানি না ওনারা সেনাবাহিনী নাকি, আমি মহিলা মানুষ, আমি সেটা জানি না। বহিরাগত সন্ত্রাসী কামাল সিসি ক্যামেরাতে উঠছে, আসি আমার সিসি ক্যামেরা ভাঙছে। আমাদের বাড়ি, আমার আম্মুর বাড়ি, আমার স্বামীর বাড়ি, দোনো বাড়িতে চারিদিকে দোনোদিকে আপনার করেই সন্ত্রাসী দিয়ে গিরি অলরেডি সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে। বহিরাগত সন্ত্রাসীরা এই যে ফাঁতর দিয়ে জমিন দিয়ে আসছে, যে ফ্যান ট্যান উপর দিকে বড়ি রাখছে, অস্ত্র হাতে আছে, আপনার ধামা ছুরি সবকিছু আছে। আমাদের সিসি ক্যামেরা ভাঙে ফেলছে, চারিদিকে আপনার ঘিরাও করে ফেলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সন্ত্রাসী বলতে আপনারা কি চিনছেন কাউকে? হ্যাঁ অবশ্যই নাম বলেন চিনলে। কামাল, ইরাক, তারপরে আওয়ামী লীগের মজনু চেয়ারম্যানের ভাই সুজন, আমার যে মুরগির খোয়াটোয়া এগুলোতে অস্ত্র দেওয়ার চেষ্টা করছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। মফিজ আপনার, এরা কামালের মানি আপনার ক্যামেরার সামনে 6-7 জন আসছে, কিন্তু অনেক বহিরাগত সন্ত্রাসী আনছে কামালে। এর সাথে সেনাবাহিনী পোশাকধারী, আসলে আমরা জানি না ওনারা বাংলাদেশ সেনাবাহিনী কিনা না পোশাকধারী আসছে, এটা আমরা জানি না। ওনারাও ছিল, ভিডিওর মধ্যে আছে। আসার পরে কি করছে, পুরা ঘেরাও করে ফেলছে আমাদের ঘরে। আপনার সিসি ক্যামেরা ভাঙি ফেলছে, ভাঙি ঢুকি আপনার জিনিসপত্র সব করে ফেলছে। সন্ত্রাসীরা আপনার অলংকার বলেন, এই ঘরের মধ্যে যা ছিল আমার আম্মু সব নিয়ে চলে গেছে। আমার আম্মু আছে। এখন আমার হাজব্যান্ডের যদি মামলা থাকে, অবশ্যই আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করতে আসবে। মিথ্যা মামলা হোক বা যে মামলা হোক, মামলা হলে তো মামলা নিতে আসবে। তো আমার স্বামী কোনো 22 বছর প্রবাসে ছিল, বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের আমলে কোনো এমপি মন্ত্রী ছিল না যে সংসদের কোটি কোটি টাকা লুটপাট করে ফেলছে।
আমার স্বামী কোনো সন্ত্রাসও না, কোনো অপকর্মের সাথে জড়িত না, সে একটা সিগারেট পর্যন্তই খায় না। কিছুদিন আগে মাদকের ইয়ের কথার নাম বলি, আপনার অভিযানের নাম বলি, আমাকে সেনাবাহিনী, আমি আরেক বাসায় গেছি গুরুদূত রোজ আনতে, আমার বাড়িতে তল্লাশি করছে। আমার মেয়ে আমাকে ফোন করে বলছে যে আম্মু বাড়িতে সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, র্যাব আসছে। আমি বলছি যে মা, আমি তো তোর ফারুক কাকার গো বাড়িতে আছে দুধ রোজাল্লাই। এরপরে সেনাবাহিনী গায়েগুলো চলে গেছে, আবার কি জানি ইনফরমেশন দিছে, এগুলো কামালের ইয়াই হইতেছে। এরপরে ওই বাড়িতে যাই, আমারে সেনাবাহিনী ধরছে, আমারে লাঠি চার্জ করছে, বলছে যে আপনি মামুনকে ফাটাই দিচ্ছেন। আমি বলতেছি আমি এখানে দুধ রোজের জন্য আসছি, আমি জানি না। বলতেছে মামুনরা আপনি এখান থেকে ফাটাই দিচ্ছে, মামুনের তো অস্ত্র আছে, অস্ত্র কথাই বলেন। ওই বাড়ির সবাই আপনার আছে, সাক্ষী আছে। ওই বাড়িতে যাই, আমারে এরকম করছে, সবকিছু কামালের জন্য হইতেছে। আমি হচ্ছে সাধারণ গৃহিণী, বাড়িতে থাকি, আমার হাজবেন্ড প্রবাস থেকে টাকা পাঠাইছে, আমি সংসার করি। আচ্ছা, আপনার বাড়ি থেকে আপনি তো বলছেন সেনাবাহিনী নাকি অন্য কেউ, একটু কনফিউশন, সন্দেহে আছেন। এই বিষয়ে আপনারা সেনা ক্যাম্পে কথা বলছেন কিনা? যে সেনা ক্যাম্পে আমরা ওই পর্যন্ত যাইতে পারি না, তবে আমরা যাওয়ার চেষ্টা করব। যেহেতু সেনাবাহিনীর পোশাক আছে বা বহিরাগত সন্ত্রাসী দেখতেছি, আমরা তো মনে করেন দেশের কাছে, দেশের মানুষের কাছে আইনের আশ্রয় আমরা নিতে বাধ্য। আমরা কোথায় যাব? আমরা মহিলা মানুষ। আমার এসএসসি পরীক্ষা দেবে আমার মেয়ের সামনে, আমার ক্লাস 10-এ পড়া মেয়ে আছে। মনে করেন এভাবে যে সন্ত্রাসীগুলো আসে, ধাক্কা দিয়ে প্রশাসনের লোক বলে, আমি তালা ভাঙি ঢুকি যায়, ঘরের মধ্যে ঢুকি যায়, আমি কোনো সময় দরজা খুলে দিতে বাধ্য। আমার জিনিসপত্র ভাঙচুর করি, একবারে কিছু রাখে নাই। তাইলে আমাদের জানের নিরাপত্তা, আমার মেয়ের ভবিষ্যতের নিরাপত্তা, আমার ক্লাস 10-এ পড়া মেয়ে, তাইলে কামালে যে এভাবে সন্ত্রাসিয়ানি এগুলো করতেছে, আমরা তাইলে প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে আমাদের একটাই আবদার, আমরা যাতে এটার ন্যায় বিচার পাই। কামালে টাকা দিয়ে বহিরাগত সন্ত্রাসিয়ানি, এই যে আজকে 6 মাসের মধ্যে শুভপুরে যতবার এই যে কামালে প্রশাসন দিয়ে আমাদের নির্যাতন করতেছে, আমার মনে হয় ফেনী জেলার মধ্যে আর কোথাও এগুলো হয় নাই। সর্বশেষ আপনারা কি চান এই বিষয়ে? আমরা চাই এটা সঠিক তদন্ত হোক। কামাল আসছে, কামালও তো 6টা মামলার আসামি। আমার কথা যে কি, ঠিক আছে, যদি বাংলাদেশ সেনাবাহিনী আসে আমার হাজবেন্ডকে খোঁজার জন্য, ওনারা আসতে পারে, ওনারা প্রশাসনের লোক। কামাল কেন আসলো? কামালও অস্ত্র মামলা, কিছুদিন আগে সোহাগের মারি অস্ত্র চালান দিছে, এটা তদন্ত চলতেছে। কামালও অস্ত্র মামলার আসামি, 7টা মামলা আসামি, শাহাদাতের মারছে আমার হাজবেন্ডকে, 7টা মামলার হাত মার্ডারের আসামি। তাইলে কামাল কেন আসলো? আর আমার সিসি ক্যামেরা, তাহলে প্রশাসন যদি আসে আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করার জন্য, আমার বাইকে অ্যারেস্ট করার জন্য, ওদের নামে মামলা থেকে থাকে, তাইলে আপনার সিসি ক্যামেরা কেন ভাঙবে? আমরা যখন কমপ্লেন দিছি, আমি মামুনের আম্মু, কামালের বড় ভাইয়ের বউ, কামাল আমার দেবর, আমার স্বামী হলো আগের সংসারের। আমার স্বামীর নাম মহিউদ্দিন, আমার স্বামী এখনো জীবিত আছে। আমার স্বামীরা 2 ভাই ছিল, 1 ভাই মারা গেছে, এখন 2 বোন, 1 ভাই আছে। আমার স্বামী আছে, আমার স্বামীর 2 বোন আছে। আর মামুন কামালের দীর্ঘমেয়াদী আমাদের আজকে 2008 সাল থেকে, না 9 সাল থেকে মামুন তার স্বাস্থ্যবোনকে কামালের আপন বাইজিকে বিয়ে করছে। এর নাম ধলি। বিয়ে করার পরে আমি মানে নিছি, এরা মামলা হামলা মামুনকে সন্ত্রাসী দিয়ে মারি ফেলার জন্য তখন অনেক চেষ্টা করছি। আমার ছেলেকে মারতে পারে না, আল্লাহর রহমতে আমি সব মামলা মোকদ্দমা, আমার স্বামী প্রবাস করে, আমার ছেলে প্রবাসে পাঠাইছি 2000 সাল থেকে, তাদেরকে দেশের বাইরে আবার পাঠাই দিছি। পাঠাই দিবার পরে আমার ছেলের বউ তখন গর্ভাবস্থায় ছিল, আমার নাতিন হয়েছে, আমি তখন তার বাইরে রাখছি অনেকদিন পর্যন্ত, অনেক মামলা হামলা ছিল। তারপর তাকে বাড়িতে আনছি, আনার পরও তারা অনেক মামলা দিতে, মিথ্যা মামলা সবসময় জড়াই রাখতেছি। এইভাবে মামলা মোকদ্দমা চালাতে সব শেষ করছি। এখন নতুন করি, গত বছর প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে 5 তারিখে যাওয়ার পর থেকে আবার সে আসি তখন দলির ভাইকে, তার 1 ভাই, তারা 1 ভাই 1 বোন, তার ভাইকে আমাদের আপন বাতিজা, ওইখানে কামালের ব্রিকফিলের সামনে ওখানে হাঙ্গম হয়েছে। হাঙ্গমার পরে তখন আমার ছেলে দেশের বাইরে ছিল, দেশে ছিল না। আমার ছেলে দেশে আসার পরে 8-11 তারিখে আসছে গত বছরে। আসার পরে 22 তারিখে হয়েছে ঢল, তখন বন্যা কবলিত হয়েছে, সব মানুষ বাড়িঘর ফেলে চলে গেছে।
তার ঘরে কে বা কাহারা কে ঢুকছে সেই জানে, আল্লাহ জানে। সে এট এ টাইম 3টা তার ছোট ভাইকে বিদেশ থেকে আনি একটা মামলা করছে, তার মারাতে একটা মামলা করছে, সে একটা মামলা করছে আমার ছেলের নামে, এবং আশেপাশে যত যুবক ছেলে আছে একটা ছেলেকে বাদ দিয়ে সবাই কাছে মামলা করছে। আমার ছোট ছেলে দেখো দেশের বাইরে ছিল। তারপরে 9/11 আমার ছোট ছেলে বাংলাদেশে আসছে। আসার পরে এট এ টাইম তাকেও মামলায় ঢুকে দিছি, তাকেও মামলায় ঢুকে দিছি। ঢুকে দেওয়ার পরে র্যাব দিয়ে পুলিশ দিয়ে তাকে এখান থেকে অ্যারেস্ট করছে, কামালি করছে, এগুলো কামালি করছে, একটার পর একটা শুরু হয়েছে। এখন কামাল সব সময় শেরওয়ানি আসে, অনেক সময় আন্টি ডাকে, কেউ মা ডাকে, কেউ খালাও ডাকে, ঢুকে ঘরের ভিতরে ঢুকি খালা দেখেন এটা বলে একটা ঘরের জিনিস কিছু ডাকে নাই। একটা বড় ডিপ ফ্রিজ আছে 60-70 হাজার টাকার, এটা ভাঙ্গি চুরমার করে ফেলেছে। একটা বড় আলমারি আপনারা দেখতে পেলেন ঘরের ভিতরে ঢুকে, এটা ভাঙ্গি ফেলছে। একটা ধরেন LLD আছে এখানে প্রায় 100 ইঞ্চির মতো বড়, এটা ভাঙ্গি ফেলছে। তারপরে এগুলো আমাদের অভিযোগ কার বিরুদ্ধে? আসলে কামালের বিরুদ্ধে। অভিযোগ আমার বাড়িতে আসি, এরা সন্ত্রাসী নিয়ে আসি, তারপরে ফৌজও থাকে, বাইরে সন্ত্রাসীও থাকে, এরা আসি, এগুলা ঘরের ভিতর ঢুকে, এগুলো আমরা কিছু করি না কই। এগুলো সর্বশেষ কোন দিন আসছিল? সর্বশেষ এখন শুক্রবারের রাত, গত রাত্রে 2টা-2:30 থেকে আরম্ভ হয়েছে। 70 ফাঁস ঘিরে করে ফেলেছে বাড়ি, 70 ফাঁস ঘিরে করিয়ে ধরবে মারবে, এগুলা কই। এবারে এগুলো কই, তখন ওই দিন রাত্রে ঘরে ঢুকে নাই। তারপরে ধরেন এলে ফাটারি ছেলে ফেলে কেউ ফায়ে নাই, সন্ত্রাসী নিয়ে সেনাবাহিনী গাড়ি নিয়ে দেখছি। ওই যে তখন মামুনের শ্বশুর ঘরে মামুন তো চাস্তবন বিয়ে করেছে, পছন্দ করি কামালে। আচ্ছা, এখন আপনি কি চান এই বিষয়ে? এখন আমি সুস্থ বিচার চাই। সেনাবাহিনীর কাছে আমার, এদের কাছে আমার সম্মান রইল। এরা ডিফেন্সের লোক, সম্মানী ব্যক্তি। আমার কাছেও ডিফেন্সের লোক আছে। আমার মেয়ের জামাই নৌবাহিনী একজন ওয়ারেন্টিন অফিসার। সুস্থ বিচার চাচ্ছেন? এই তো সুস্থ বিচার চাচ্ছি। আর সবসময় সন্ত্রাসী আমার ছেলের মারি ফেলা করে, হাঙ্গামা করে সবসময়। আমার নাম হাসিনা, আমি কামালের বড় বোনের মেয়ে। হাসিনার নাম। আমার স্বামীরে 10টা মামলা দিছে। আমার স্বামী কিচ্ছুতে নাই, দিন করে দিন খায়। আজ যা কটা বছর আমার স্বামী বাড়িতে হারান না করলো এই ভয়। পরশু দিনও সন্ত্রাস আনি একটা মানুষ ঘরে হুদবেলা দেন, তার যে তার নামাজ আমার আচ্ছা কি নামাজ আর কি মানে হাই গুণের দেখি মানে বেদিশা গাড়ি শুধু সন্ত্রাস বেগুনের অস্ত্র। কামালও আছে, কামালও আছে শুক্রবার দিন। এই জ্বালাতন আপনার ঘরে শুধু সুস্থ বিচার চাই। শুক্রবার দিন রাতের কত 3টা ওই বন্ধ, তার যে তো নামাজ উঠতে মুশকিল। আপনাকে কিছু বলছে ওনারা যারা আসছে? কিছু বলে নাই, মানে বঙ্ক মানে বলন লাগে না, মানে ডরে আমরা মুসা। আমি ঘরে ছিলাম, তারপরে আমার বাড়িতে সাইডের দিকে গিরিয়ে লাইছে। পরে আমি দেখি যে হেরে দিয়ে উঠকে চাই যে কামাল আছে, কামালের রাতে ইয়ে আছে, দামাচুরি আছে। তারপরে কামালে কয়ে সিসি ক্যামেরা বাং। ওই তারপরে শেখ হাসিনা যাইবে ধরে আমার ছেলেরে লই যায়, মেরে ফেলে মারছে। আমার হাজবেন্ডের নাম নাসির উদ্দিন। আপনার নাম কি? আমার নাম ঈশ্বর জাহান। তখন ঢাকা ছিলাম। তারপরে আমি ঢাকা ছিলাম। একটারে আমার বিয়ে হয়েছে, ওই জন্য আমি কোনোদিন সুখ শান্তি দেখি না। এরা সব পরিবারে আমার নির্যাতন করছে। কামালের ভাই বোন মা বাপ সবাই নির্যাতন করছে। আমি তো আমার আপন শাশুড়ি কামাল আমার আপদ দিয়ন, আমার মেয়ে জামারি বহুত অত্যাচার করে, সংসার করি কলম রূপম সুখে দুঃখে। তারপরে হে সাজে দুনিয়ায় দাঁড়ি হে খাইতো, হে তোজগাই খাইতো। আর তুমি কিনলে খাইতে পারতো না। আমার জিজা মারি আমার ছেলেরে ওগা বুড়া খব, আমার জিজা মারি আমার ছেলেরে মারি ফেললে ওই হাতে শান্তি, হাতে জাগা জমিন কামাই যায়, জাগা জমি সব এই চতুর্দিকে সব হাতে খাইবার লাই বলি হাতে বক করতে পার না। এই কারণে হাতে সব সময় নাজিমুদ্দিন, তারপরে মাইনুদ্দিন, মামুন এই দনগার সাথে হাতে লাগিয়ে রয়েছে। আর প্রতিবেশী এলাকার সবাইকে হাতে কেসে দিয়েছে। সবাই যে 1-1.5 বছর কেউ ঘুমাইতে পারে না, সব সময় অত্যাচার।